আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদুল কুবায় অবস্থান করছি। বাংলাদেশের একটি প্রেক্ষাপট পট পরিবর্তন হয়েছে। বাংলাদেশে নতুন সূর্য উদিত হয়েছে। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে প্রস্তাব করেছে আমাদের মুক্তিযোদ্ধারা। আমি দেশবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো অনেকেই ডক্টর ইউনূসকে সুদী বলে বিরোধিতা করছেন। এই মুহূর্তে আমাদের বিরোধিতা করার সময় নয়, এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট পরিমাণ যোগ্যতা রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে। এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে ডক্টর ইউনূসের বিকল্প নেই। বাংলাদেশের এমন একজন মানুষ দরকার যিনি বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টকে আন্তর্জাতিক বিশ্বের সাথে কথা বলে একটি পর্যায়ে পৌঁছাতে পারবেন। ততএব তাকে সুদী বলে তাকে বিভিন্ন তকমা লাগিয়ে আমরা এই মুহূর্তে বিরোধিতা করব না, নতুন কোনো ক্রাইসিস আমরা সৃষ্টি করব না, এটাই আমার বিনীত প্রত্যাশা। এবং যে সকল যোদ্ধারা যুদ্ধ করে এই ক্রাইসিস মুভমেন্টকে আজকে সোনালী প্রভাত দেখিয়েছে, নতুন সূর্যের জন্য যারা রক্ত দিয়েছে, তাদের প্রতি আমাদের কিছুটা বিশ্বাস থাকতে হবে। তারা চৌকস। আর বিশেষ করে কথা হচ্ছে, ডক্টর ইউনূস সারা জীবনের জন্য রাজনীতি করতে আসছে না, অল্প কিছুদিনের জন্য তিনি থাকবেন। তার সুদের যেই তোকমাটা, সেটিকে আমরা একেবারে ফেলে দিচ্ছি না, কিন্তু কথা হচ্ছে এই অংশটা বাদ দিলে ডক্টর ইউনূস মানুষ হিসাবে একজন ভালো মানুষ এবং সারা বিশ্বে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকে চায়। বিশেষ করে বাংলাদেশের বর্তমান মুক্তিকামী মুক্তিযোদ্ধারা, আমাদের ছাত্ররা ডক্টর ইউনূসকে প্রস্তাব করেছে, আমাদের আসিফ স্যার ডক্টর ইউনূসকে প্রস্তাব করেছে। তো বিশেষ করে আমরা এখন আলেম ওলামা যারা আছি, তারা এর বিরোধিতা না করে আমরা সুন্দরভাবে আমরা একটি পথ চলার উদ্দেশ্যে আমরা আমাদের মতামত পেশ করব এবং ডক্টর ইউনূসের মাধ্যমে বাকি যে সকল উপদেষ্টারা রয়েছে, এ সকল উপদেষ্টাদেরকে দিয়ে সুন্দর একটি নির্বাচনের অপেক্ষা করতে হবে এবং এই নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি সরকার গঠন করতে হবে এবং আমরা পাবো সুন্দর একটি দেশ। এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।